ওয়েব অ্যানালিটিক্স নিয়ে আমাদের কাজ করতে হলে যে কয়টা ফান্ডামেন্টাল জিনিস নিয়ে আমাদের জানতে হবে তার মধ্যে Google Tag Manager একটা। আজকে আমরা মূলত Google Tag Manager এর যে বেসিক্স আন্ডারস্ট্যান্ডিং সেটা আমরা বুঝতে চেষ্টা করব। তো তার আগে একটা প্রবলেম বুঝতে চেষ্টা করি যে Google Tag Manager আসলো কেন? এটা আমাদের কোন প্রবলেমটা সলিউশন নিয়ে আসলো? তো যখন আমাদের একটা ওয়েবসাইট থাকে এবং আমরা এই ওয়েবসাইটের জন্য আমাদের Facebook এ অ্যাডস রান করি, তখন Facebook আমাদের ওয়েবসাইট থেকে ডেটা চায়। যে এই অ্যাডটা দেখে কতজন আমাদের ওয়েবসাইটে আসলো, কতজন আমাদের প্রোডাক্টটা পারচেজ করলো, কতজন না পারচেজ করেই চলে গেল। এই ডেটাগুলো Facebook চায় আমাদের কাছ থেকে। এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো আমার ওয়েবসাইটের সাথে আমার Facebook ম্যানেজারের একটা কানেকশন করতে হবে না? একটা লিঙ্ক আপ করতে হবে না? একটা তো আমাদের লিঙ্ক অবশ্যই প্রয়োজন। যাতে করে আমার ওয়েবসাইট Facebook কে ডেটা দিতে পারে। তো এই লিঙ্ক করার জন্য Facebook আমাদেরকে একটা স্ক্রিপ্ট দেয়। এই স্ক্রিপ্টটা টেনে নিয়ে এসে আমাদের হেড সেকশনে বসাইতে হয়। এটা যদি আমার একটা বিজনেস হয়, মানে এই ওয়েবসাইটের থ্রুতে যদি আমি একটা বিজনেস রান করি, তাহলে তো আমি এমনটা নাও হইতে পারে যে শুধুমাত্র Facebook এ অ্যাড রান করছি। আমার তো TikTok এও অ্যাড রান করার দরকার হইতে পারে। মাল্টি চ্যানেলে আমি তো অ্যাড রান করতেই পারি, তাই না? সেইটার জন্য আমাদের তো তাহলে TikTok এর সাথেও কানেকশন করতে হবে আমাদের একটা ওয়েবসাইটের। তাহলে কিভাবে কানেকশন করব? এইখান থেকে আবার TikTok এর যে স্ক্রিপ্ট আছে, ট্র্যাকিং স্ক্রিপ্ট এটা আমরা এই হেড সেকশনে বসায় দিব। হেড সেকশনটা একটু বড় করে দেই। তো সেম ঘটনা LinkedIn এর সাথে যদি আমরা LinkedIn এ যদি আমাদের অ্যাড চালাই, তাহলে আবার LinkedIn এর সাথে আমাদের একটা কানেকশন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের LinkedIn এর যে ট্র্যাকিং স্ক্রিপ্ট আছে সেটা নিয়ে যেয়ে এখানে বসাতে হবে। Google Tag Manager এর ক্ষেত্রেও অ সরি Google Ads Manager এর ক্ষেত্রেও তাই। আমাদের GA4 যে স্ক্রিপ্ট আছে সেটাকে নিয়ে গিয়ে আমাদের এখানে বসাতে হবে। এই। তাহলে কি হলো? প্রত্যেকটা প্ল্যাটফর্মের সাথে আমরা ওয়েবসাইটে একটা কানেকশন তৈরি করলাম যাতে করে সব জায়গা থেকে আমাদের যখন অ্যাড চালাবো, তখন কেউ যখন আমাদের LinkedIn এর একটা অ্যাড থেকে আমাদের সাইটে আসবে, তখন আমাদের সাইট LinkedIn কে ডেটা দিতে পারবে যে তোমার অ্যাড থেকে আমার এখানে ট্রাফিক আসছে। এখন প্রবলেম যেটা দাঁড়াইছে দেখেন, আমাদের ওয়েবসাইটে অনেকগুলো ট্র্যাকিং স্ক্রিপ্ট জমা হয়ে গেছে। সো এইটা একটা ব্লটেড মেথড। মানে এতগুলো ট্র্যাকিং স্ক্রিপ্ট এখানে জমা হয়ে গেছে। এখন তো সাইট স্লো হয়ে যেতে পারে। তো অনেক রকমের ঝামেলা তৈরি হতে পারে। তো মূলত এই প্রবলেমটা সলিউশন করার জন্য আমাদের Google Tag Manager আসছে। তো Google Tag Manager কি করে? আমরা একটু বুঝতে চেষ্টা করি। এটা কিছুই না, এটার মধ্যখানে একটা লেয়ার নিয়ে আসে। আমরা এটা একটু দূরে সরাই দেই। এই হলো আমাদের Google Tag Manager, যেটা আমাদের ওয়েবসাইট এবং আমাদের যে প্ল্যাটফর্ম এগুলোর মধ্যে একটা লেয়ার হিসেবে কাজ করে। সেখানে হয় কি? আমরা তখন পূর্বে আমরা যে ওয়েবসাইটে আমাদের ট্র্যাকিং স্ক্রিপ্ট গুলো দিয়ে দিচ্ছিলাম, এবার আমরা আর এখানে দিব না। এগুলো আমরা নিয়ে দিব Google Tag Manager এর ভিতরে। আ এটা তো উপরে দেখাচ্ছে না। এই আমাদের Google Tag Manager। All tracking scripts. ওকে? এবার আমরা আমাদের যে প্রত্যেকের ট্র্যাকিং স্ক্রিপ্ট প্রত্যেকটা আমরা দিয়ে দিব কোথায়? GTM এর ভিতরে। এটা হচ্ছে আমাদের Google Tag Manager। ওকে? আর এই GTM এর একটা স্ক্রিপ্ট আমাদের লোড থাকবে এই জায়গাতে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি একটু দেখেন। Google Tag Manager আমার ওয়েবসাইটের সাথে কানেক্টেড আছে তার যে স্ক্রিপ্ট সেটা দিয়ে। আর GTM এর সাথে আমাদের প্রতিটা প্ল্যাটফর্ম তাদের নিজস্ব স্ক্রিপ্ট দিয়ে কানেক্টেড আছে। তো এতে করে হলো কি আমাদের ওয়েবসাইট হালকা থাকলো কারণ এখানে মাত্র একটা স্ক্রিপ্ট আছে। আর যত বেশি লোড সব Google Tag Manager এর উপরে পড়লো। তো মূলত Google Tag Manager আমাদের এই একটা প্রবলেম সলভ করে। এটার আরো অনেক আম আ ফিচার আছে যেটা আমরা পরবর্তীতে জানবো একে, একে। যখন আমরা এটার ইন্টারফেসে যাবো তখন আমরা একে, একে জানতে পারবো। তো ফান্ডামেন্টালি Google Tag Manager আমাদের এই ১ম প্রবলেম এইটা সলভ করে। পরবর্তীতে আমরা আলোচনা করব কিভাবে এইটা আমাদের ডেটাগুলো এই জায়গাতে পাঠায় দেয় এবং এটার থ্রুতে আমরা আরো অনেক জিনিসপত্র তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে। আজকের মতো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।